ইনশাআল্লাহ আপনারা কঠিন ধৈর্যের সাথে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। তারই ধারাবাহিকতায় পাবনার সাথিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। এ উপলক্ষে বেড়াসাথিয়া থেকে হাজারো মানুষের র্যালি ও গণমিছিল নিয়ে সাথিয়া প্রদক্ষিণ করে পথসভায় সংক্ষিপ্ত ভাষণ দেন ৬৮ পাবনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী বেড়াসাথিয়ার গণমানুষের নেতা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। বিজয় দিবসে বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। ১৯৭২ সালের ২২শে জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিনটি যথাযথ ভাবগম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসাবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসাবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। আবার কোন দিকে গেল? ইনশাআল্লাহ আপনারা কঠিন ধৈর্যের সাথে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। সাথিয়ার মাটিতে কোনো অপশক্তির সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা দীর্ঘদিন ৪০ বছর পরীক্ষিত নেতা কর্মী আছে, সবাই ইনশাআল্লাহ আপনাদের আশা পূরণ হবে অতি সত্বর। অনেক চক্রান্ত ষড়যন্ত্র সাথের মাটিতে হয়েছে, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাআল্লাহ জনগণকে দিয়ে দিবে আশা ব্যক্ত করে এবং আগামী দিনে আমরা সবার সুখ সমৃদ্ধি কামনা করে এখানে মিটিং সমাপ্ত ঘোষণা করা হলো। এবং আজকের মিটিং এর সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মিটিং এখানে তারেক রহমান ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, জিয়া ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা কি আসরে কোন নেতা সবাই বল আস্তে আস্তে যাই, আস্তে যাই। শামসুর ভাই আসুক, ভাই আসুক। দাঁড়ান একটু একদম ই করেন নাকি। সুযোগ্য সন্তান, আমাদের দেশপ্রেমিক, আমাদের তারুণ্যের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করে আমি একটি কথা বলবো। আমার নেতা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো মানুষের নেতা, যে নেতা নির্যাতিত নেতা, এই আওয়ামী লীগের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার নেতা এই বাংলাদেশের কোন মানুষের নেতা, আমার নেতা যে দিক নির্দেশন দিবে বাংলাদেশ আশা করি সেই নিয়মেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই বিজয় দিবসে আমরা আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে বলতে চাই, সাথিয়া বেড়া কোনো মানুষের নেতা
বেড়া সরকারি কলেজের সাবেক বিবি শামসুর রহমানের ঘাঁটি এই সাদিয়া বেড়ার মাটি। শুধু তাই নয়, এই এই সাদিয়া বেড়া সাদিয়ার কৃত সন্তান এবং সাদিয়া থানা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিবি শামসুর রহমান আজ এই সাদিয়ার প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা তার কর্মী এবং তার প্রদর্শনায় প্রতিষ্ঠিত হয়েছে এই দল। প্রিয় ভাইরা আমার নেতা এই সাদিয়া বেড়া কোনো মানুষের নেতা, এই নেতাকে আমরা কোনোদিন বলবো না যে নেতা এই বিএনপি কে শক্তিশালী করেছে এবং আজ থেকে এই 17 বছর বারবার কারা নির্যাতিত হয়েছে। যখন 90-তে সারা বাংলাদেশে বিএনপির জোয়ার ছিল এবং ভিপি হয়েছিল, তখন আমার নেতা ভিপি হয়েছিল এবং বিপুল ভোটে ভিপি হয়েছিল। ভাইরা বারবার এই আওয়ামী লীগের সময় কারা নির্বাচিত হয়েছে, সে বারবার সে এই এবং আদর্শবান ব্যক্তি আমরা এই সাথে আমরা তাকে চাই এবং সাথিয়ার সবচাইতে উল্লেখযোগ্য বিএনপির কর্মী সহিত এবং তাকে আমরা সম্মান করি। আপনারা জানেন এই সাথিয়ার প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যন্তর থেকে শুরু করে বিবি শামসুর রহমানের পদরচনা আছে। প্রিয় সাথিয়া ভাইয়ের আমার, এই সাথিয়ার মাটি বিবি শামসুর রহমানের ঘাঁটি। তাই এই সাথিয়াবাসী আগামীতে বিবি শামসুর রহমানকে এমপি হিসেবে দেখতে চায়। আমার কথা ঠিক। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো। আমরা 11 সরকারের নিষ্ঠুর নির্যাতন শিকার তারেক রহমান অর্ধপঙ্গত্ব দাসালিয়ে বিদেশে চিকিৎসারত। প্রিয় ভাই আমার, তারিকুল ইসলাম, এটিএন নিউজ বাংলা, বেড়াসাতিয়া, পাবনা। ইনশাআল্লাহ।